ঈদে মিলাদুন্নবীর আয়োজনের পরিকল্পনা নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করছিলেন জাতীয় পার্টির কর্মীরা। সন্ধ্যা ৭টার পর হঠাৎ একটি মিছিল এসে হামলা ও ভাঙচুর শুরু করে জাপা কার্যালয়ে। এ সময় নিচতলায় ধরিয়ে দেওয়া হয় আগুন। হামলার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসে পুলিশ। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে জল কামান ব্যবহার করে পুলিশ, ব্যবহার করে সাউন্ড গ্রেনেডও। তবে এতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে বিক্ষুব্ধ জনতা। শেষ পর্যন্ত অফিসের সামনে থেকে সবাইকে সরিয়ে নেওয়া সম্ভব হয়। নিয়ন্ত্রণ নেয় আইনশৃঙ্খলা বাহিনী। জাপা নেতাদের অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় গণ অধিকার পরিষদের মিছিল থেকে এ হামলা চালানো হয়। এক পর্যায়ে আগুন ধরিয়ে দেওয়া হয় অফিসে। সরকারের দায়িত্ব হলো মবের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা, কিন্তু যে এরকম ব্যবস্থা নেওয়া দরকার আমরা আজকে সেই রকম ব্যবস্থা দেখছি না। আমরা এটারও তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আজকে আমরা দেখেছি যে ২২ দলের একটা সমাবেশ ছিল। সমাবেশ পরে তারা মিছিল নিয়ে এখানে আসে। আমরা এখন ২২ দলের লোকই ছিল নাকি ২টা-৫টা ছিল সেটা তো নির্ধারণ করার ক্ষমতা আরও আমাদের নাই। পরে ঘটনাস্থল পরিদর্শন করে জাপা মহাসচিব গণ অধিকার পরিষদকে নিষিদ্ধ করে ২৪ ঘন্টার মধ্যে হামলার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। ২৪ ঘন্টার মধ্যে যা দোষী ব্যক্তি তাদেরকে শনাক্ত করে অ্যারেস্ট করা না হলে আমরা দেশব্যাপী দুর্বল আন্দোলন করব। পাশাপাশি গণ অধিকার পরিষদকে তাদের এই সন্ত্রাস বিরোধী কার্যকলাপের জন্য আমরা নিষিদ্ধের দাবি জানাচ্ছি। বর্তমানে পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও নতুন করে উত্তেজনা এড়াতে বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি। শাহাদাত অফরো, এখন, ঢাকা।